ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর থেকে ঘরমুখো মানুষ কিন্তু রওনা দিয়েছেন ভোট দিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে কিন্তু সারি সারি গাড়ি রয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা ভোট দিতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বাস এবং ট্রাকের ছাদে করেও কিন্তু উৎসবমুখর পরিবেশে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কিন্তু তারা খুব গুরুত্বের সাথে দেখছে, সেই সঙ্গে গণভোট নিয়েও সচেতন রয়েছেন তারা। আমাদেরকে যেটি জানিয়েছেন, ছুটি ও ভোট দেওয়ার সুযোগ এই সামনে রেখে কিন্তু তারা বেশ উৎসবমুখর পরিবেশেই যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সকাল থেকেই কিন্তু গাজীপুরের শিল্পাঞ্চল এলাকা, টঙ্গী, বোটবাজার ও চান্দনা চৌরাস্তা থেকে দলে দলে কর্মজীবী মানুষ কিন্তু বাস, ট্রাক এবং মাইক্রোবাসের করে উদ্দেশ্যে গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন তারা। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, তারা জানিয়েছেন যে গাড়ি পেতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। সেই সঙ্গে তারা কিন্তু বাড়তি ভাড়ার অভিযোগও করেছেন আমাদের কাছে। বলেছেন যে অতিরিক্ত ভাড়া কিন্তু তাদের কাছ থেকে আদায় করা হয়েছে, যা তাদের কাছে খুবই উদ্বিগ্নের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি আরেকটু আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, অনেকে কিন্তু গাড়ি না পেয়ে হেঁটে কিন্তু পথের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। যতটুকু তারা হেঁটে এগিয়ে যাবেন ততটুকুই তাদের কাছে আগানো বলে মনে করছেন তারা। সকাল থেকেই কিন্তু গাজীপুরের বিভিন্ন সড়ক, অর্থাৎ গাজীপুরের চান্দনা চৌরাস্তা যে প্রাণকেন্দ্র রয়েছে, সেখান থেকে শুরু করে চান্দনা চৌরাস্তা এবং চান্দুরা যেটা রয়েছে, সেখানেও কিন্তু তীব্র যানজট রয়েছে। সেই সঙ্গে কিন্তু আমি যদি আপনাদেরকে আরও একটু ধারণা দিতে চাই, সকালে কিন্তু বাড়তি ভাড়া নেওয়াকে কেন্দ্র করে কিন্তু চান্দুরাতে কিন্তু যারা যাত্রী রয়েছেন সাধারণ, তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন। এক পর্যায়ে সড়ক থেকে তারা সরে যান, গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, আগামীর যে সংসদে যে যাবেন তাদেরকে নিজ হাতে ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচিত করতে চান। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সর্বশেষ।